আজ আমি কথা বলবো তাদের জন্য যারা কাউকে নীরবে দূর থেকে নিজের সবটুকু মন দিয়ে ভালোবাসে, কিন্তু যার জন্য ভালোবাসা সে মানুষটি হয়তো জানেও না, অথবা জেনেও কখনো সাড়া দেয় না। আপনি কি এমন কাউকে ভালোবাসেন যার হাসি দেখলে আপনার দিনটা ভালো হয়ে যায়, কিন্তু আপনার কষ্টটা সে কখনো বোঝে না? আপনি কি এমন করার জন্য রাত জেগে প্রার্থনা করেন, কিন্তু সে হয়তো অন্য কারো স্বপ্ন দেখে? যদি এমন হয় তাহলে আজকের এই কথাগুলো শুধু আপনার জন্য। ভালোবাসা কি শুধু পাওয়ার নাম? আমরা ছোটবেলা থেকে শিখেছি ভালোবাসলে তাকে পাওয়াই যেন শেষ লক্ষ্য, কিন্তু বাস্তবতা কি সত্যি তাই? না। ভালোবাসা মানেই অধিকার নয়, ভালোবাসা মানেই কাছে পাওয়া নয়, ভালোবাসা মানে দুজন মানুষের একসাথে থাকা নয়। অনেক সময় ভালোবাসা মানে দূর থেকেও তার সুখ চাওয়া, নিজের চোখের জল লুকিয়ে তার হাসির জন্য প্রার্থনা করা। আপনি যদি কাউকে দূর থেকে ভালোবাসেন তাহলে আপনি দুর্বল নন, আপনি আসলে খুব গভীর একজন মানুষ। একতরফা ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নীরব কষ্টগুলোর মধ্যে একটি, কারণ এখানে কোনো ঝগড়া নেই, কোনো সম্পর্ক নেই, ভাঙার শব্দ নেই, কিন্তু তবুও প্রতিদিন একটু একটু করে মন ভাঙে। আপনি তার সোশ্যাল মিডিয়া চেক করেন, সে কার সাথে কথা বলছে দেখেন, সে অনলাইনে থাকলে আপনার বুক কেঁপে ওঠে, কিন্তু সে কখনো আপনার ইনবক্সে কেমন আছো লেখে না। আপনি তার জন্য অপেক্ষা করেন, সে অন্য কারোর জন্য অপেক্ষা করে। এই কষ্টটা কাউকে বোঝানো যায় না, কারণ সম্পর্কটাই তো ছিল না। আপনি কিসের অভিযোগ করবেন? কেন এমন হয়? কখনো কি ভেবে দেখেছেন আপনি কেন তাকে ভালোবেসেছেন? হয়তো তার হাসি ভালো লেগেছে, হয়তো তার কণ্ঠ মায়া ছিল, হয়তো তার স্বপ্নগুলো আপনার স্বপ্নের মতোই ছিল, কিন্তু একটা সত্যি কথা আছে, ভালোবাসা জোর করে হয় না। আপনি যতই কাউকে ভালোবাসুন, তার হৃদয় যদি অন্য কোথাও আটকে থাকে, তাহলে আপনি হাজার চেষ্টা করেও সেই জায়গা দখল করতে পারবেন না। এটা মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু এটাই বাস্তব। একটা কথা বলুন তো, আপনি কি সত্যি তার সুখ চান? যদি সত্যি চান, তাহলে তার সুখ যদি অন্য কারো সাথে হয়, তবুও কি আপনি তাকে ভালোবাসবেন? এই প্রশ্নটাই আপনার ভালোবাসার গভীরতার মাপার আসল পরীক্ষা। ভালোবাসা কখনো স্বার্থপর হয় না, ভালোবাসা কাউকে কষ্ট দিয়ে নিজের কাছে রাখতে চায় না। আপনি কি সত্যি হেরে গেছেন? অনেকেই ভাবে সে আমাকে ভালোবাসে না মানে আমি হেরে গেছি। না, আপনি হেরে যাননি। ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয়, এটা কোনো পরীক্ষা নয় যেখানে দুজনের একই উত্তর দিতে হবে। আপনি ভালোবেসেছেন, এটাই আপনার সাহস, এটাই আপনার বিশুদ্ধতা। যে মানুষ ভালোবাসতে জানে সে মানুষ কখনো ছোট হয় না। নিজের মূল্য বুঝুন। আপনি কি জানেন আপনি কারোর জন্য স্বপ্নের মানুষ হতে পারেন? আজ যে মানুষটি আপনাকে ভালোবাসছে না, সে হয়তো আপনার জন্য ঠিক মানুষ নয়। জীবনে অনেক সময় আমরা ভুল দরজায় কড়া নাড়ি, কিন্তু তার মানে এই নয় যে আমাদের জন্য দরজা খোলা নেই। হয়তো আল্লাহ আপনার জন্য আরো ভালো কাউকে রেখেছেন, হয়তো এই না পাওয়া আপনাকে আরো শক্ত, আরো পরিণত করে তুলছে। একতরফা ভালোবাসার সবচেয়ে বড় শিক্ষা, এই ভালোবাসা আপনাকে শিখিয়ে দেয় অপেক্ষা কি, ধৈর্য কি, নীরব কান্না কি, এবং সবচেয়ে বড় কথা নিজের অনুভূতি প্রতি সৎ থাকা কি। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার হৃদয় এখন আগের চেয়ে অনেক বেশি গভীর। এই গভীরতাই একদিন আপনাকে এমন একজন মানুষের কাছে নিয়ে যাবে যে আপনার চোখের ভাষাও বুঝবে। একটা গল্প বলি। একজন ছেলে দূর থেকে একটা মেয়েকে ভালোবাসতো। প্রতিদিন সে মেয়েটার পথের পাশে দাঁড়িয়ে থাকতো, শুধু একবার হাসিটা দেখার জন্য। মেয়েটা কখনো জানতো না কেউ একজন তার জন্য প্রতিদিন প্রার্থনা করছে। একদিন মেয়েটার বিয়ে হয়ে গেল, ছেলেটা খুব কাঁদলো, কিন্তু তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, আমি তাকে ভালোবেসেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় সুন্দর অধ্যায়, কিন্তু আমার জীবন এখানেই শেষ হয়ে যায়নি। সেই দিন থেকে সে নিজের স্বপ্নের দিকে মন দিল, নিজেকে গড়ল, নিজেকে ভালোবাসতে শিখল।
আর কয়েক বছর পর সে এমন একজন মানুষকে পেল যে তাকে শুধু ভালোবাসেনি, তার কষ্টটাও বুঝেছে। আপনি নিজের কাছে সত্য। একটা সময় আসে যখন আমাদের সিদ্ধান্ত নিতে হয়। আপনি কি সারা জীবন এমন একজনের জন্য অপেক্ষা করবেন যে হয়তো কখনো আপনার দিকে ফিরেও তাকাবে না, নাকি আপনি নিজের সম্মান, নিজের স্বপ্ন, নিজের জীবনকে একটা নতুন সুযোগ দিবেন? ভালোবাসা সুন্দর, কিন্তু আত্মসম্মান তার থেকেও বেশি সুন্দর। আজকের এই কথাগুলো মনে রাখবেন। কাউকে ভালোবাসা অপরাধ নয়, সাড়া না পাওয়া ব্যর্থতা নয়, একতরফা ভালোবাসা দুর্বলতা নয়। আর সবচেয়ে বড় কথা, আপনি অমূল্য। আপনার ভালোবাসার মূল্য আছে, আপনার অনুভূতির মূল্য আছে, আপনার চোখের জলের মূল্য আছে। সবচেয়ে কঠিন কাজ কি জানেন? মেনে নেওয়া যে মানুষটি কি আপনি ভালোবাসেন, সে মানুষটি হয়তো কখনো আপনাকে ভালোবাসবে না। এই সত্যটা স্বীকার করা বুক ভেঙে দেয়, কিন্তু মনে রাখবেন, অস্বীকার করে থাকলে কষ্ট দীর্ঘ হয়, স্বীকার করলে কষ্ট ধীরে ধীরে হালকা হয়। আপনি তাকে ভালোবেসেছেন, এটা আপনার সত্য, কিন্তু সে আপনাকে ভালোবাসে না, এটা একটা বাস্তব সত্য। বাস্তবতা থেকে পালালে ক্ষত শুকায় না। নিজের প্রতি অন্যায় করা বন্ধ করুন। আপনি কি জানেন, একতরফা ভালোবাসায় আমরা সবচেয়ে বেশি যে ভুলটা করি তা হলো নিজের প্রতি অন্যায় করা। নিজেকে দোষ দেই, নিজের চেহারা, ক্যারিয়ার, অবস্থান নিয়ে ছোট ভাবি। ভাবি হয়তো আমি যথেষ্ট ভালো না। না, আপনি যথেষ্ট। কারো পছন্দের তালিকায় না থাকলেই আপনার মূল্য কমে যায় না। সব ফুল সব মানুষের প্রিয় হয় না, তবুও প্রতিটি ফুলের নিজস্ব সৌন্দর্য আছে। তাকে ছেড়ে দেওয়া মানে তাকে ঘৃণা করা নয়। অনেকেই ভাবে ছেড়ে দিলে মানে ভুলে যেতে হবে, ভুলে গেলে মানে ঘৃণা করতে হবে। না, ছেড়ে দেওয়া মানে তার প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু নিজের জীবন থেমে থাকবে না। আপনি তার সুখ কামনা করবেন, কিন্তু নিজের কষ্টকে আর প্রতিদিন খাওয়াবেন না। এই ছেড়ে দেওয়াটা হলো ভালোবাসার সবচেয়ে পরিণত রূপ। নিজের জীবনকে আবার নতুন করে সাজান। যখন কেউ আমাদের ভালোবাসে না, তখন আমরা মনে করি জীবন থেমে গেছে, কিন্তু জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। আপনি কি জানেন, এই সময়টা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নতুন কিছু শিখুন, নিজের স্বপ্নগুলোকে সময় দিন, পরিবারকে সময় দিন, নিজের শরীর ও মনকে যত্ন করুন। আপনি যদি নিজের জীবনে ব্যস্ত হয়ে যান, তাহলে ধীরে ধীরে তার অনুপস্থিতির জায়গাটা ফাঁকা থাকবে না। স্মৃতিগুলোকে অভিশাপ বানাবেন না। যে মুহূর্তগুলোতে আপনি তাকে দেখেছেন, তার সাথে কথা বলেছেন, দূর থেকে হাসিটা উপভোগ করেছেন, এসবকে অভিশাপ বানাবেন না। এগুলো আপনার জীবনের একটা অধ্যায়। এই অধ্যায় শেষ মানে বই শেষ নয়। স্মৃতিগুলোকে সুন্দরভাবে রাখুন, কিন্তু ভবিষ্যতের দরজাটা বন্ধ করবেন না। আত্মসম্মানকে কখনো হারাবেন না। ভালোবাসা কখনো ভিক্ষা নয়, ভালোবাসা কখনো অনুনয় নয়। আপনি কাউকে বারবার বোঝানোর চেষ্টা করবেন না যে আপনি তাকে ভালোবাসেন। যদি কেউ আপনার ভালোবাসার মূল্য না বোঝে, তাহলে সরে আসায় সম্মানের। মনে রাখবেন, যে হৃদয় আপনার জন্য তৈরি নয়, তার সামনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। আবার ভালোবাসতে ভয় পাবেন না। একতরফা ভালোবাসা অনেক সময় আমাদের হৃদয় বন্ধ করে দেয়। আমরা ভাবি আর কাউকে ভালোবাসবো না, আবার কষ্ট পাবো না। কিন্তু জীবন মানে ঝুঁকি, ভালোবাসা মানে সাহস। আপনি যদি একবার ভালোবাসতে পারেন, তাহলে আপনি আবারও ভালোবাসতে পারবেন। আর একদিন এমন কাউকে পাবেন যে আপনার ভালোবাসার মর্যাদা দেবে। উপরওয়ালার পরিকল্পনায় বিশ্বাস রাখুন। অনেক সময় আমরা যাকে চাই সে আমাদের জন্য ঠিক নয়। হয়তো এই না পাওয়াটা আপনাকে বড় কোনো বিপদ থেকে বাঁচিয়েছে। হয়তো আপনার জন্য এমন একজন মানুষ নির্ধারিত যে আপনাকে শুধু ভালোবাসবে না, আপনার কান্নাটাও বুঝবে। আজ যে মানুষটা আপনাকে প্রত্যাখ্যান করেছে, হয়তো সেই আপনাকে শিখিয়েছে নিজেকে আরো ভালোভাবে ভালোবাসতে। নিজের গল্পের নায়ক হন। আপনার গল্পে কেউ অতিথি হয়ে আসতে পারে, কিন্তু নায়ক আপনি নিজেই। একজন মানুষ আপনাকে ভালোবাসেনি বলে আপনার গল্প ব্যর্থ নয়, বরং এই কষ্টটাই আপনাকে গভীর করেছে, শক্ত করেছে, আরো সচেতন করেছে।
একদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন এই একতরফা ভালোবাসাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আজ নিজেকে একটা কথা বলুন, আমি তাকে ভালোবেসেছি, এটা আমার জীবনের গর্ব, কিন্তু আমি নিজেকেও ভালোবাসি, এটাই আমার আসল শক্তি। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, কাউকে দূর থেকে ভালোবাসা অপরাধ নয়, সাড়া না পাওয়া ব্যর্থতা নয়, নিজেকে হারিয়ে ফেলা সেটাই আসল হার। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি ভালোবাসবেন কিন্তু নিজের সম্মান নিয়ে, আপনি কাঁদবেন কিন্তু ভেঙে পড়বেন না, আপনি অপেক্ষা করবেন কিন্তু নিজের জীবন থামিয়ে রাখবেন না। যদি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বলে থাকে, তাহলে মনে রাখবেন আপনি একা নন। ভালোবাসা একদিন আপনার দরজাও কড়া নাড়বে, আর সেদিন আপনি প্রস্তুত থাকবেন একটা পূর্ণ আত্মসম্মানী পরিণত হৃদয় নিয়ে। আমি জানি না এই ভিডিওর মধ্যে আমি তোমাকে কতটা শিখাতে পেরেছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, দূর থেকে ভালোবাসলেই তাকে যে পেতে হবে তা শুধু জেতা নয়, কিছু কিছু জিনিস উপরওয়ালার উপর ছেড়ে দিতে হয়। আমার এই ভিডিওটা তোমার কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। পরবর্তী তোমার মনের মধ্যে যে কষ্টগুলো লুকিয়ে আছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সের মধ্যে শেয়ার করবে, আমি তোমার সাথে থাকার চেষ্টা করব।